লাইন সোজা করো, লাইন সোজা করো, লাইন সোজা করো। এই ছুটছিস কেন? পড়ে যাবি, পড়ে যাবি, কাদা আছে দাঁড়া। ধীরে 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 ধীরে। মজা আছে। এই দেখো কে যাচ্ছে দেখেছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? জানি একটা ঘটনা আমাদের সবার সাথেই ঘটে গেছে, তার জন্য আমরা কেউই ভালো নেই, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের নিজেদের জীবনগুলোকে বয়ে নিয়ে যেতে হবে। আর আমরা সবাই চাই যে অপরাধী শাস্তি পাক। তো যাই হোক, আমাদের এখানেও হবে পতাকা উত্তোলন, তো সেখানেই চলে গেছিলাম। সোনাকে তার মাঝে কিন্তু একটু রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের পাশের পাড়ে যে প্রাইমারি স্কুলের সমস্ত ছেলেরা বেরিয়েছিল, সেই স্যারদের সাথেই কিন্তু সোনা গেছে। আর আমাদের এখানে কিন্তু এবছর খুব সুন্দর করে সাজিয়েছে। যেখানে মেয়েদের সম্মান নেই সেখানেই পতাকা উত্তোলন শুধুমাত্র বিলাসিতা মাত্র। তো জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, এখন কিন্তু সবাই চলেও এসেছে, আর এখন হবে আমাদের এখানে পতাকা উত্তোলন। তো চলো সবাই মিলে একবার হলেও বলি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তো আমাদের পতাকাটা একটু নতুনত্ব স্টাইলের উত্তোলন হচ্ছে আর কি, কারণ প্রত্যেক বছরই পতাকার মধ্যে যে ফুলটা দেওয়া হয় সেটা কোনো সময়ই মানে ঠিকঠাক জায়গায় পড়ে না, সেই জন্য এই বছর ফুলটাকে ছড়িয়ে দিয়েছে এবং পতাকাটাকে শুধুই উত্তোলন করছে। তো যাই হোক, আমাদের পতাকা উত্তোলন কিন্তু কমপ্লিট, কিন্তু আমার সোনা মাম্মা আসতে পারেনি কারণ ও স্কুলে গেছে, আর আমার মা ওকে আনতে গেছে, তার অনেক পরেই ওরা এসেছে আর কি। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু দিয়েছিল জিলিপি, লজেন্স, বিস্কুট, এই সমস্ত। খুবই স্মৃতি কিন্তু এরকম হাত পেতে নেওয়া, খুবই স্মৃতি, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে সোনা মাম্মাকে নিয়ে চলে এসেছে ওর পাপা। তারপরে বাড়িতে এসে যে রান্নাবান্না কমপ্লিট করেছি, আজকের করেছি ভাত, ডিমের ঝাল, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল, যেটা কিনা আমার খুব ফেভারিট। তো গাইজ এখন বাজে 2:30, তো ঘুমাইনি, জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবারে রেডি হব, রেডি হয়ে আমরা বিকালে একটু ঘুরতে বেরোবো। তো আমরা যাব স্বামীজির মন্দিরে, কোনো সময় যাওয়া হয়নি, তবে ভিউটা খুবই সুন্দর। তো তোমরা পুরো ব্লগটা দেখলে জানতেই পারবে যে কত সুন্দর ভিউটা। আর আশা করি তোমরা অনেকেই গেছো এই মন্দিরটাতে, যারা যারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো একেবারে রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলে এসেছি মাদের বাড়িতে, কারণ এখানে কিন্তু সোনা মাম্মাকে মা রেডি করিয়ে দিয়েছে। আর তারপরে যে জেঠিমা, মা, বৌদি, দাদা, মিষ্টু, তোমাদের দাদা ভাই, সোনা, সবাই কিন্তু আমরা এক এক করে বেরিয়ে গেছে। আর আমরা কিন্তু আজকের পুরোটাই যাব টোটোতে করে, রিজার্ভেশন টোটোতে করেই। তো এখানে সোনা মাম্মা কিন্তু রেডি হয়েছে, সোনা মাম্মাকে কেমন লাগছে জানিও। আর যেহেতু ওর ঠাম্মি আর দাদা যাচ্ছে, আঁখি বুড়ি দেখো আমরা সবাই সেজে গুজে আমাদের কোল থেকে নামতেই চাইছে না। তারপরে এই যে বৌদি, মিষ্টু, আমরা সবাই কিন্তু এখন যাচ্ছি। আসলে আমরা যতবারই প্ল্যানিং করি যে এই মন্দিরে যাব, ততবারই কিছু না কিছু কারণে আমাদের যাওয়া আর হয় না। আসলে এই যে সুন্দর ভিউটা আমরা প্রত্যেকবার ফোনেই দেখেছি বা কোনো না কোনো ভিডিওতেই দেখেছি, যাওয়ার সুযোগ হয়নি। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোমাদের দাদাভাই কিছু খাবার কিনে নিল শোনার জন্য। তারপরে চলে এসেছিলাম আমতলাতে, এসে সেই যে ভয়ানক ঘটনার ধর্ণা মানুষজন বসেছে। সত্যিই আমরা চাই যে অপরাধী শাস্তি পাক, যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই পশ্চিমবঙ্গের একটা ডাক্তার নারীর ওপরে এরকমভাবে নির্যাতন সত্যিই মেনে নেওয়া যায় না। আর সত্যিই জানি না যে এত মানে চারিদিকে এত কিছু হচ্ছে, আদেও অপরাধী শাস্তি পাবে নাকি শুধুমাত্র দুদিনের জন্য, তারপরে সব কিছুই ধামাচাপা হয়ে যাবে। অনেক কিছুই বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করো। যাই হোক, তো আমরা চলে এসেছি কিন্তু ফাইনালি পৈলানের মন্দিরে। তো তোমরা কে কে এই মন্দিরে এসেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন, তোমরা এখানে অনেক রকমই খাবার পেয়ে যাবে, আর এই ধারে ধারে স্টলগুলোও কিন্তু বসেছে। তো এখানে তোমরা অনেক খাবার পেয়ে যাবে। এখানে দুটো সামোসার দাম 30 টাকা। তো যাই হোক, আমাদের গাড়িটা যেহেতু এখানে পার্কিং করেছে, আমরা ওই দিক থেকেই ঢুকছি আর কি। তো মন্দিরের ভিউটা সত্যিই খুব সুন্দর, সত্যি বলতে সত্যি। পাথরকে খোদাই করে করে যে এত সুন্দর মানুষের হাতের কাজ হতে পারে, সেটাই মন্দিরটা না দেখলে বোঝা যেত না। আর এরকম সেম মন্দির কিন্তু দিল্লিতেও আছে।
তো দিল্লিতে যাওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই মন্দিরটা সত্যিই খুব 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 সুন্দর। আর ভিতরে ভিডিও করা কিন্তু বারণ, তাও আমি তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করবে না। আর অবশ্যই কিন্তু তোমরা এই মন্দিরে একবার হলেও ভিজিট করো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, আর মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় মানে অনেকটাই বড়। তো আজকে যেহেতু 15 আগস্ট, তো 15 আগস্ট উপলক্ষে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, যেটা প্রতিদিনের তুলনায় অনেকটাই বেশি। তো এই হচ্ছে মেন মন্দিরের এখানে। আর সোনামাম্মা দেখতেই পাচ্ছ কারোর হাত ধরবে না, একা একাই যাবে। তো মন্দিরটা দূর থেকে যত দেখছি তত মনে হচ্ছে কখন যাব মন্দিরের ভিতরটা। আসলে অনেক দিন ইচ্ছে ছিল যে মন্দিরটাতে আসবো। তো এখন ফ্যামিলি ছবি তোলা হবে, শুধু আমি ক্যামেরাম্যান, আমার ফটো থাকবে না ওখানে। কিন্তু আমি প্রচুর ছবি তুলেছি, যেটা এক এক করে আপলোড করব তোমাদের সাথে। যেহেতু তোমাদের সাথে আমি সমস্ত কিছুই শেয়ার করি, আর ছবি শেয়ার করব না তা তো হতেই পারে না। আর আমি কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসি। তো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্টের আশায়। তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। আর চারিদিকের ভিউটা তো জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও। তো ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ নয়, আর তাও এটা কিন্তু লুকিয়েই করা। তো যাই হোক, এখানে থেকে কিন্তু আমি এইখানে প্রসাদ কিনে নিচ্ছিলাম, কারণ এই প্রসাদ কিনলে তবেই হচ্ছে ভিতরে একটা সোনার ঠাকুর আছে, 2 ফুট থেকে 2.5 ফুট হবে এরকম। তো এই সোনার ঠাকুরে কিন্তু জল ঢালার সৌভাগ্য করে নিয়েছি। তোমরা চাইলে করতেই পারো, 50 টাকা দিয়ে তোমরা প্রসাদটা কিনবে এবং দুজন তোমরা যেতে পারবে এই ঠাকুরের জলটা ঢালতে। তো আমি, মা, সোনা গিয়েছিলাম। আর মানুষের ভিড়টা দেখো, যখন আমরা এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, কিন্তু তারপরে অত্যাধিক ভিড় হয়েছিল। তো আমরা জুতোগুলো সবাই জমা রেখে মন্দিরে ঢুকতে হয়, তারপরে কিন্তু জুতোটা আমরা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো চার্জ নেয় না, পুরোটাই ফ্রিতে। তো যাই হোক, তারপরে আমরা এখন পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। ওই জন্য এত ঘুরতে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি কোনো রিলসই বানাতে পারিনি। আর প্রচুর মানুষ ছিল, অনেক ছবি তুলেছি, কিন্তু আমি একটাও রিলস বানাতে পারিনি। তো যাই হোক, আর এখানে এসে আমার আর একটা ইচ্ছা পূরণ হয়েছে। সেটা কি বলো তো, আমি কিন্তু কাঠগোলাপ খুব ভালোবাসি। তোমরা আমার ভিডিওতেও দেখবে আমি কাঠগোলাপ মাথায় দিই, কিন্তু কাঠগোলাপের গাছ বা অরিজিনাল ফুলটা কোনোদিনও দেখিনি। সেটা কিন্তু এখানে এসেই দেখে নিয়েছি। এখানে কিন্তু 2টো গাছ ছিল, তো ফুল তোলা বারণ। তো যাই হোক, আমরা কিন্তু ভিতরের ক্যান্টিন থেকে কিছুই খাইনি, কারণ ওখানের দামগুলো একটু বেশি না, অনেকটাই বেশি। তো আমরা বাইরে এসেছি, এসে কিন্তু এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আর বাইরের ফুচকার দামটা ছিল 10 টাকা 4টে। তো এখান থেকে আমি, মিষ্টু, তোমাদের দাদাভাইও পরে খেয়েছিল, গুবলু, সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আর এখানে সোনা কিন্তু আইসক্রিম খাচ্ছে, তার থেকে বেশি কিন্তু মাখছে। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে আমি কিনে নিলাম সিঙ্গাড়া। ভিতরে 2টো সিঙ্গাড়ার দাম হচ্ছে 30 টাকা, আর বাইরে হচ্ছে একটা সিঙ্গাড়ার দাম 8 টাকা। ঠিক আছে। তো তারপরে তোমাদের দাদাভাই যে ফুচকা খেয়ে নিল। আর গেটের মুখে ঢুকতে তোমরা কিন্তু এরকম অনেক মাছ দেখতে পাবে। ওপর থেকে অল্প কিছু খাবার দিলেই মাছগুলো কিন্তু এরকমভাবেই কিলবিল করে। তো যাই হোক, তারপরে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে হওয়াতে মন্দিরের আলোগুলোকে জ্বেলে দিয়েছে। আর সেটা দেখতে কিন্তু সত্যিই খুব 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 সুন্দর লাগছিল আলোগুলো। তোমাদেরকে আরও সামনে থেকে দেখাবো। আর এই মন্দিরে কিন্তু তোমরা বাইরের কোনো খাবার নিয়ে ভিতরে আসতে পারবে না। তোমাদেরকে যদি ভিতরে খেতে হয় তাহলে ক্যান্টিন থেকেই বা ওদের স্টল থেকেই খাবারগুলো খেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু আমাদের ভাগ্যে হয়নি, হয়ে গেছিলো। তারপরে আমরা টোটোয় করে চলে এসেছি কিন্তু বাড়ির দিকে। তো প্রথমে আমরা চলে এসেছিলাম সরহাটে। তো বাড়িতে কিছু আর যাতে বানাবো না, সেই জন্য কিন্তু রাতের ডিনারটা এখান থেকে কিনে নিলাম। বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আমরা যখন বাড়িতে আসলাম তখন ঘড়িতে বাজে কিন্তু 9টা। তো আমরা টোটো রিজার্ভ করেই গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। তো তারপরে ফ্রেশ হয়ে কিন্তু আগে সোনার জন্য খাবারটা বানিয়ে নিয়েছি। আর যে প্রসাদটা আমরা মানে দিয়েছিলাম পুজোতে, আসলে এটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এটা জাস্ট শুধু কিনেছিলাম আর ঠাকুরের মাথায় জলটা ঢেলেছিলাম, আর এর কোনো কাজ নেই। তো সেখানে ছিল এরকম একটা বোতলের মধ্যে জল। এই জলটা কিন্তু আমাদের খাওয়ার জন্য বা একটু বাড়ি ঘর ধরে একটু ছড়ানোর জন্য। আর এরকম কিন্তু 2টো ডোর ছিল, একটা সোনামামা পরে নিয়েছে আর একটা। আর এটা হচ্ছে প্রসাদ।
এর মধ্যে কিন্তু দুটো এই যে সন্দেশ ছিল, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর এর সবথেকে মেন এর গন্ধটা খুব 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 ভালো লেগেছে। তারপরে এই যে আমরা এখন খিদে পেয়ে গেছে আর বিরিয়ানিটাকে সার্ভ করছি। আসলে তোমাদের দাদাভাই খাবে বিরিয়ানি আর আমি খাবো ললিপপ। তো আমরা তো ডিনার করলাম আর আমাদের 15ই আগস্টের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।